রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 গুণা মাল সামানা সহকারে লাগাম সহকারে যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে দান করলে যেরকম সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় এমন সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, এবার বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ যদি 100 বার বলতে 1.5 মিনিট সময় লাগে, আলহামদুলিল্লাহ বলতে কি 100 বার বলতে কি 10 মিনিট সময় লাগবে? 10 মিনিট সময় লাগবে না, বরং ওই 1.5 মিনিটই সময় লাগবে। এই জন্য কোনো বান্দা যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে তো তার আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণা আল্লাহর রাস্তার দানের সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওকে হুম্মে আনি শুনে রাখো, তুমি যদি 100 বার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওকে উম্মে হানি শুধু তাই না তুমি যদি 100 বার আল্লাহু আকবার বলো তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওকে উম্মে হানি তুমি যদি দৈনন্দিন 100 বার বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে হানি তুমি যদি দৈনন্দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো আল্লাহ তাআলা তোমার আমল নামায় এমন পরিমাণ সওয়াব দান করবেন, আসমানের নিচে জমিনের উপরে যে ফাঁকা জায়গা আছে, যে খোলাসা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় পুরা দুনিয়া বইরা আল্লাহ তাআলা তোমাকে নেক দান করবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ বলে 100 গোলামের আজাদের সওয়াব হয়, 100 বার আলহামদুলিল্লাহ বলে 100 গুণা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব হয়, 100 বার আল্লাহু আকবার বললে তার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব মিলে। কেহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিনের মধ্যকার যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেক দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, আমি আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে বেশি বেশি স্মরণ করো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত চতুর্থতম ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট জাতির রাহবার, জাতির কান্ডারি হযরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত জামালা থেকে ফারেক করে আল্লাহ তাআলার কিছু বাণী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাণী ওলামায়ে কেরামের জবান থেকে শোনার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা নির্বাচিত করে, বাছাই করে এই জান্নাতের পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? হ্যাঁ, খুশি হওয়ার কথা, কারণ প্রত্যেকটা নেক কাজ মুমিনের পিছনের গুনাহ মাফ করে, বলেন সুবহানাল্লাহ। আর মুমিন যখন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে, তো আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হবে এবং রাজি হবে। আর ইবাদতটা এক ধরনের শুকর। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করছেন, সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করা, এটা আল্লাহ তাআলার একটা শুকর গুজার করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি নিয়ামত বাড়াইয়া দেই। আর কোনো বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অর্থাৎ না শুকরিয়া করে, আমার নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, তাদের জন্য কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের জন্য এক কঠিন আযাবের আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আসছি, আমাদের আশাতে প্রতি কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করছেন, একটা করে আমল নামাই নেকি লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখনও যারা বাড়িতে বসে আছেন, দোকানপাটে বসে আছেন, আগামীকাল চাইলেও এখানে বসা যাবে না, কারণ আগামীকাল চাইলেও এখানে এই পরিস্থিতি থাকবে না, এই পরিবেশ থাকবে না। অতএব আজকের এই দিনটা আমাদের এলাকার জন্য, আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ। অতএব এই নিয়ামতের শুকরিয়া আদায় সবচেয়ে বড় হবে এই মাহফিলে আসলে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা, আমল নিয়ত শুনলে আজকের এই দিনটা, আমার এই দিনটা, আপনার এই দিনটা
আল্লাহ তাআলার একটা শুকর গুজার হবে, আল্লাহ তাআলার একটা শুকরিয়া আদায় করবে। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, একটা আমলের কথা আল্লাহ তাআলা বলছেন, এই আমলটা বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোরআনের কোথাও নাই আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ বেশি বেশি আদায় করো, অর্থাৎ কোরআনে আছে তোমরা নামাজ আদায় করো। এমন কোনো আমল নাই যেই আমলের কথা আল্লাহ তাআলা বেশি আমল করার কথা বলছেন। শুধু আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে একটা আমলেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তবে এই কাজটা অত্যন্ত সহজ, যদি কেহ করে তার জন্য অনেক উজরত এবং অনেক সওয়াব আল্লাহ তাআলার কাছে রয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা কত সময় আমাদের এদিক সেদিক চলে যাই। 24 ঘন্টা হিসাব করলে দেখা যাবে আমি 5-7 ঘন্টা কাজ করি, আর বাকি সময় আর 5-7 ঘন্টা আমি ঘুমাই। দিনে রাতে মিলা ঘুম আর কাজে মিলাই আমার হয়তো 12-14 ঘন্টা যেতে পারে। বাকি অনেকটা সময় থাকে, এটা আমার অযথাই চলে যায়। ওই সময়টার মধ্যে না আমি কোনো দুনিয়ার কাজ করি, না আমি কোনো আখিরাতের কাজ করি, বরঞ্চ আখিরাতের কাজ ওইটা করি যেটা করলে আমি তাড়াতাড়ি জাহান্নামে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, একটা আমলেই আল্লাহ তাআলা একটা আমলের কথা বলছেন, যে আমলটা সর্বদাই সবসময় করা যায়। এটা বসে থেকেও করা যায়, দাঁড়ায় থেকে করা যায়, কাজরত অবস্থায় করা যায়, অবসর অবস্থায় করা যায়। কাহার সাথে কেউ যদি ক্ষেত খামারে কাজ করে অথবা ব্যবসা বাণিজ্য করে, ওই সময় ওই আমলটা করা যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত প্রিয়, যেই আমলের কারণে আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করা হয়, সবসময় স্মরণ করা হয়, সর্ব অবস্থায় স্মরণ করা হয়। ওই কাজটাই আল্লাহ তাআলা বলার নির্দেশ দিচ্ছেন, করার নির্দেশ দিচ্ছেন। এই জন্য আপনাদের সামনে আমি কোরআনের এই প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তোমরা বেশি বেশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো। এই একটাই আমল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে বেশি মাধ্যম একটা হইল সবচেয়ে বেশি আমল করা। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে সর্বহালতে সর্ব অবস্থায় স্মরণ করা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা শুনে রাখো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ জিকিরের মাধ্যমে বেশি বেশি করো। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াতের কত সময় চলে যায়, অযথাই সময় চলে যায়, যেই সময়টা আমাদের কোনো কাজে আসে না, না আসে আমাদের দুনিয়ার কোনো কাজে, না আসে আমাদের কোনো আখিরাতের কাজে, বরং অনেক সময় চলে যায় অযথা, যেটা আমার কোনো কাজে আসে না। এই জন্য আমি অবসর সময় আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যে উম্মত বেশি বেশি আমার জিকির করবে, যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, জিকিরের মাধ্যমে যে নিজের জিহ্বা এবং জবানকে, নিজের টুট এবং জবানকে বিজয় রাখবে, সবসময় জিকিরের দ্বারা অভ্যস্ত হবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার রব আমাকে বানাইছে, আমার রব আমাকে হাজারো কোটি নিয়ামত দিছে। ওই নিয়ামত পাওয়ার পরেও যদি রবকে স্মরণ না করি, রবকে আমি না ডাকি, আমার মতো গাদ্দার আর আমার মতো বেঈমান আর আমার মতো নাফরমান বান্দা আল্লাহর জমিনে আর হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে স্মরণ করবো তো সবসময়? হ্যাঁ, সবসময় স্মরণ করবো তো? আচ্ছা বলেন, জিকির করলে তার জন্য আলাদা কোনো প্রয়োজন, আলাদা কোনো সময় বের করা দরকার? আপনি এখন খেতে খামারে কাজ করতেছেন, আপনি বলেন সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি বলেন আল্লাহু আকবার। আপনি এরকমভাবে অন্য কোনো কাজ করতেছেন,
আপনার জবানের প্রয়োজন হয় না। কাজ করলে তো মানুষের হাত এবং পা প্রয়োজন হয়, এছাড়া শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজে আসে না, কাজ করে না। এই জন্য জবান এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার জিকিরে যদি কেউ অভ্যস্ত করতে চায় সে যেন সবসময় জিকির করে, সবসময় জিকির করে। জিকির করলে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলেন কতবার? 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন এই 100 বার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 100 আরবি গোলাম আজাদ করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এমন সওয়াব তার আমল নামায় দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আসা যাওয়া করতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে প্রায়ই আসা যাওয়া করতেন। এর মধ্যে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হইল উম্মে হানি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের আত্মীয়, এই জন্য আত্মীয়র খোঁজ নিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় উম্মে হানির ঘরে যাইতেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বৃদ্ধ হয়ে গেছে, বয়স্কা হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে। সে আগের মতো লম্বা সূরা ইবাদত করতে পারে না, লম্বা নামাজ করতে পারে না, লম্বা নামাজ আদায় করতে পারে না, লম্বা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু তার শরীর নিস্তেজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে তার মন চাই, আল্লাহ তাআলার ইবাদত করতে তার মন চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন তার ঘরে গেছেন, যাওয়ার পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যেটা আমার করতে কোনো কষ্ট হবে না, যেটা আমার করতে কোনো তেমন কোনো কষ্ট হবে না, যেটা আমি সবসময় সর্বদাই করতে পারি, অল্প কষ্ট দিয়ে যেন আমি করতে পারি, এমন কিছু আমল বাতায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো উম্মে হানি, তুমি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 গোলাম আজাদ করার সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ 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 যদি কেহ 100 বার পড়ে, সর্বোচ্চ আমি এখন যে তারতিলে পড়ছি, যে দৃষ্টিতে পড়ছি, কেহ যদি 100 বার সুবহানাল্লাহ বলে সর্বোচ্চ তার 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিটের 100 বার সুবহানাল্লাহ তার আমল নামায় আরবি 100 গোলাম আজাদের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আরবি গোলাম, এটা সাধারণ ভাষায় আমাদের বুঝে আসতেছে না। ধরেন আগে মানুষ ক্রয় বিক্রয় হইতো, মানুষ আগে কাজের লোক হিসাবে, গোলাম হিসাবে কি হইতো? ক্রয় বিক্রয় হইতো। একটা গোলামের দাম ধরেন 10,000 দিরহাম, 5,000 দিরহাম, 2,000 দিরহাম, এরকমভাবে রিয়াল হয় সৌদি আরবের। তো এরকম যদি 2,000, 5,000, 10,000 কাজের লোকের কি হয় দাম হয়, তাহলে 10,000-এর দিয়া 10,000 যদি ফুরন দেওয়া হয় 30 দিয়া, তাহলে কয় হাজার হয়? হ্যাঁ, 30,000, প্রায় কত? 30,000 টাকা। তাহলে একটা গোলাম আজাদ করলে 30,000 টাকা দানের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমি একটা হিসাব দিলাম আর কি সাধারণত বোঝার জন্য। তাহলে এরকম যদি 100 গোলাম আমার আজাদ করতে হয়, 100 গোলাম যদি আমার আজাদ করা হয়, তাহলে দিলি কত হাজার টাকা আমার দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মানুষদেরকে, কমজোরি মানুষদেরকে, একবারে অসুস্থ মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতলে দিয়েছেন যে আমার উম্মত কমজোরি হয়ে যাবে, আমার উম্মত বৃদ্ধ হয়ে যাবে, জওয়ান থাকতে যেরকমভাবে, যৌবনকালে যেরকমভাবে সে ইবাদত করতে পারছে, সে আল্লাহ তাআলাকে ডাকতে পারছে, বৃদ্ধকালে সে আল্লাহ তাআলাকে ওই পরিমাণ ডাকতে নাও পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, তার উম্মতদেরকে অল্প সময়ে বেশি নেক আমল, যে নেক যেন কামাইতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদেরকে এই আমলের সওয়াব দিয়ে গেছেন। এই আমলের আল্লাহ তাআলা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের সবক দিয়ে গেছেন যে যদি কেহ ডেইলি 100 বার সুবহানাল্লাহ বলে, ও তার আমল নামায় 100 গোলাম আজাদ করার সওয়াব মিলবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো উম্মে হানি, ও তুমি যদি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ বলো, কতবার? 100 বার আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 গুণা মাল সামানা সহকারে লাগাম সহকারে যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে দান করলে যেরকম সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় এমন সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, এবার বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ যদি 100 বার বলতে 1.5 মিনিট সময় লাগে, আলহামদুলিল্লাহ বলতে কি 100 বার বলতে কি 10 মিনিট সময় লাগবে? 10 মিনিট সময় লাগবে না, বরং ওই 1.5 মিনিটই সময় লাগবে। এই জন্য কোনো বান্দা যদি, কোনো গোলাম যদি, কোনো আল্লাহ তাআলার বান্দা যদি এরকমভাবে 10 বার 100 বার আলহামদুলিল্লাহ বলে, তো তার আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণা আল্লাহর রাস্তার দানের সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওকে হুম্মে আনি শুনে রাখো, তুমি যদি 100 বার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওকে উম্মে হানি শুধু তাই না, তুমি যদি 100 বার আল্লাহু আকবার বলো, তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওকে উম্মে হানি, তুমি যদি দৈনন্দিন 100 বার বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে হানি, তুমি যদি দৈনন্দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় এমন পরিমাণ সওয়াব দান করবেন, আসমানের নিচে জমিনের উপরে যে পাকা জায়গা আছে, যে ফাঁকা জায়গা আছে, যে খোলাসা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় পুরা দুনিয়া বইরা আল্লাহ তাআলা তোমাকে নেক দান করবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ বলে 100 গোলামের আজাদের সওয়াব হয়, 100 বার আলহামদুলিল্লাহ বলে 100 গুণা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব হয়, 100 বার আল্লাহু আকবার বললে তার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব মিলে। কেহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যকার যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেক দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, আমি আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে বেশি বেশি স্মরণ করো। এজন্য বলতেছিলাম মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন বেশি করার কথা বলা হয় নাই। কোরআনের কোনো জায়গায় নাই তুমি বেশি নামাজ পড়ো, কোরআনের কোনো জায়গায় নাই তুমি বেশি যাকাত দাও, তো কোরআনের কোনো জায়গায় নাই তুমি বেশি বেশি করে রোজা রাখো, বরং নির্ধারিত সময়ে রোজার কথা বলা হয়েছে, নির্ধারিত সময়ে নামাজের কথা বলা হয়েছে, নির্ধারিত সময়ে যাকাতের কথা বলা হয়েছে। কিন্তু একটাই আমলই আল্লাহ তাআলা বেশি করার জন্য বান্দাদেরকে বলছেন, এটা হইল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমাকে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সব সময় প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত থাকি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো বান্দা যদি জোয়ান থাকতে যৌবনকালে আল্লাহ তাআলাকে একবার ডাকে, তো আল্লাহ তাআলা তার ডাকে 70 বার জবাব দেয়। কয়বার জবাব দেয় ভাই? 70 বার আল্লাহ তাআলা জবাব দেয়। এই জন্য আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে স্মরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? মুসা, আমি তো ঘুমাই না। আপনি না ঘুমায় থাকেন কেন? আমরা তো এক রাত্রি না ঘুমায় থাকতে পারি না। যদি এক রাত্রে কোনো কারণে না ঘুমায় থাকি, তাহলে পরদিন আমার আর খুঁজাও পাওয়া যায় না। অতএব আপনি কেমনে না ঘুমায় থাকেন? তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, যখন রাত্রি হবে তুমি আমার কাছে আসবা। রাত্রি হয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেছেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 2টা পানির পাত্র দিয়ে দাঁড়া করে রাখছেন। তো রাত্রে যখন গভীর হইতেছে, আস্তে আস্তে সব মানুষ ঘুমিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে তন্দ্রার ভাব হইতেছে, ঘুমের ভাব আসতেছে।
রাত্র যখন গভীরের দিক দিয়ে চলে গেছে, হঠাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম আসছে। ঘুম আসার কারণে হঠাৎ তাওরি খায়া হঠাৎ হুচট খায়া তার হাত থেকে একটা পাত্র পয়রা ভাঙিয়া গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, মুসা কি খবর? আল্লাহ আমি আর থাকতে পারি না, আমার ঘুম আসতেছে। তো তুমি দাঁড়ায় দেখো, বাকি আরেকটা পাত্র যে তোমার হাতে আছে এটা নিয়ে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছেন। রাত্র যখন একবারে গভীর হয়েছে, তো ঘুমের কারণে ওই পাত্রটাও হাত থেকে পয়রা চুরমার হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুসা 7 জমিন আমি আল্লাহ তাআলা বানাইছি, 7 জমিন আমি আল্লাহ তাআলা বানাইছি, 7 আসমান আমি আল্লাহ তাআলা বানাইছি। আসমান এবং জমিনের মধ্যকার যত সৃষ্টিজীব আছে, মানুষ সহ সমস্ত সৃষ্টিজীব আমি আল্লাহ তাআলা বানাইছি। সব সৃষ্টিজীবের রক্ষণাবেক্ষণার দায়িত্ব হইলাম আমি আল্লাহর। আমি আল্লাহর। অতএব আমি যদি ঘুমায় যাই, তুমি ঘুমের কারণে যেরকম তোমার হাত থেকে 2টা বোতল পয়রা চুরমার হয়ে গেছে, আমি আল্লাহ তাআলাও যদি ঘুমায় যাই তাহলে এই আসমান এবং জমিন চুরমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি পারলে আমি চাইলেই ঘুমাইতে পারতাম, কিন্তু আমি ঘুমাই না, আমার ঘুমের প্রয়োজন হয় না, আমার ঘুমের কোনো ভাব আসে না। কারণ আমি যদি ঘুমায়া যাই আর রাত্র 3টা বাজে যদি আমার বান্দার সমস্যা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, রাত্র 3টা বাজে যদি আমার বান্দার সমস্যা হয়ে যায়, ওই বান্দা যদি আমারে তখন ডাকে, আল্লাহ আমার পেট ব্যথা হইতেছে, আমার মাথা ব্যথা হইতেছে, আমার অস্থির লাগতেছে, আল্লাহ দুনিয়ার সব দোকানপাট বন্ধ, ডাক্তারের দোকানও বন্ধ, ওষুধপাতিরও দোকান বন্ধ, ওগো আল্লাহ আপনি আমার উপর রহম করুন। আল্লাহ তাআলা বলেন, মুসা ওই সময় যদি গভীর রজনীতে বান্দা আমাকে ডাকে আর ডাইখা যদি না পাই, তাহলে এই বান্দার হাজত পূর্ণ করবে কে? এই জন্য আমি ঘুমাই না, আমার ঘুমের ভাব আসে না, আমার তন্দার কোনো ভাব আসে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা সর্বক্ষণ আমার হাজত পূর্ণ করার জন্য, সর্বক্ষণ আমার রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় প্রস্তুত থাকেন। আমি আর আপনি এমন নাফরমান হয়েছি, সারা দিন চইলা যাই, সারা রাত চইলা যাই, রাত ভর চইলা যাই, দিন ভর চইলা যাই, দিনের পর দিন চলে যাই, মাসের পর মাস চলে যাই, তবু আমি আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় হই না। আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, যেই নাফরমান আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা বেষ্টিত থাকার পরও যেই নাফরমান আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয় না, যেই নাফরমান আল্লাহ তাআলার ইবাদত করে না, ওই নাফরমান বান্দার মতো নিকৃষ্ট আর কোনো জাতি হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে কয়টা আমলের কথা বলছি, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ, আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অনেক কম, আমার সময়ও শেষ। আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আলম হযরত মাওলানা উমর ফারুক সাহেব বসে রয়েছেন, উনিও ইনশাআল্লাহ আলোচনা করবেন। আপনাদের মধ্যে দাওয়াতি মেহমান আসতেছেন, তারাও আলোচনা করবেন। সর্বশেষ একটা আবদার হইল, একটা আকাঙ্ক্ষা হইল আপনাদের সামনে, এই আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, কথা বলেন ঠিক কি না? মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসায় আপনার আমার ছেলে পড়বে, আপনার আমার মেয়ে পড়বে, আপনার আমার এরকমভাবে শুভাকাঙ্ক্ষীরা পড়বে, আমাদের আত্মীয় স্বজনে পড়বে। তাহলে এই যে তারা পড়বে, তাদের এই দেখশোনা করার দায়িত্ব আমাদের না? আমাদের। অতএব আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মহসিন খান সাহেব, উনিও একটা মাদ্রাসা করছে যার নাম দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসা যখন চালু হয়েছে তখন আমি প্রথম শিক্ষক ছিলাম, আমি এখানে পড়াইছি আলহামদুলিল্লাহ। তো এই দরদে আজকে আপনাদের সামনে আসা, তো এই আপনাদের কাছে করজোর আবদার থাকবে, আপনারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে এই মাদ্রাসার পাশে মাওলানা মুফতি মহসিন খান সাহেবের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ সহযোগিতা হইল আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন, কোরআনওয়ালা বানাইবেন, হাদিসওয়ালা বানাইবেন, আল্লাহওয়ালা বানাইবেন। তো এর ওসিলায় আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে আলোচনাগুলো করছি, প্রথমে আমাকে, আপনাদেরকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, যারা শুনছে সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আল্লাহ তাআলা কি আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।